ক্লাস ৪র্থ শ্রেণীর ২০২৬ শিক্ষাবর্ষের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার ৪ নম্বর স্কুল আমরা এখন সমাধান করব। ৪ নম্বর স্কুল রয়েছে কৃষ্ণনগর সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয়। ১-এর দাগের প্রশ্ন রয়েছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। কয়ের রয়েছে আমি একবার উত্তর করে দিয়েছি যাতে তোমাদের সময়ের অপচয় না হয়। কয়ে রয়েছে ড্যাশ তার শিখাই সাগর, উত্তর হবে ইঙ্গিতে তার শিখাই সাগর। পরের প্রশ্ন অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। পরের প্রশ্ন ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। ঘয়ের প্রশ্ন ছোটবেলা থেকেই দাদা কবিতা লিখতে আরম্ভ করেছিল। উহার প্রশ্ন পোলিওতে ওর আঙুলগুলোও সব দোলা পাকিয়ে গিয়েছিল। এরপরে রয়েছে ২-এর দাগের অর্থ লেখো। কয়ে রয়েছে আরম্ভ হবে শুরু। ক্ষয়ে রয়েছে সাফ সাফ মানে পরিষ্কার। এরপরে ৩-এর দাগে রয়েছে বিপরীত শব্দ লেখো। ইচ্ছের বিপরীত তাহলে কি হবে? অনিচ্ছা। ক্ষয়ের প্রশ্ন তাড়াতাড়ির বিপরীত শব্দ কি হবে? ধীরে ধীরে বা আস্তে আস্তে। ৪-এর দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। লোকজন শব্দটির বর্ণ বিশ্লেষণ করে দেখাও। লোকজন বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? লয় হসন্ত যুক্ত ও যুক্ত কয় হসন্ত যুক্ত অ যুক্ত বর্গের হসন্ত যুক্ত অযুক্ত দন্তনয় হসন্ত। সবসময় মনে রাখবে ব্যঞ্জন বর্ণের শেষে যখন বর্ণ বিশ্লেষণ করবে তখন হসন্ত দেবে। পরের প্রশ্ন বিচিত্র স্বাদ কবিতাটি কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। গয়ের প্রশ্ন দু চাকায় দুনিয়া গদ্যে কোথা থেকে যাত্রা শুরু হয়? উত্তর হবে কি? কলকাতার টাউন হল থেকে। এরপরে রয়েছে প্রমোদারঞ্জন রায়ের লেখা কোন গদ্য তোমরা পাঠ্য বইতে পড়েছ? উত্তর কি হবে? বনের খবর। এরপরে রয়েছে উমার দাগের স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। এখানে উত্তরটা করে দিয়ে রয়েছে ৪-এর ক। যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্য লাগে না, নিজে নিজেই উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। উদাহরণ দেবে তোমরা অ আ হ্রস্বই দীর্ঘই ইত্যাদি লিখে দেবে, এইটুকুন লিখলেই হবে। এরপরে ৫-এর দাগের প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। কয়ের প্রশ্ন রয়েছে মালগাড়ি কবিতায় কবি কার কাছে কি বর চেয়ে নেবেন গুছিয়ে লেখো। ৫-এর কয়ে উত্তর হবে কবির জন্মদিনে যদি পরী আসে তার কাছ থেকে তিনি বর চেয়ে নেবেন। বরটি কি ছিল? মালগাড়ি হওয়া। কারণ কি? কারণ মালগাড়ির যেমন টাইম টেবিল নেই, তাই তিনি সমস্ত ঝুঁকি এড়িয়ে শান্তিমনে জীবনের পথে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে চান, সেই জন্য তিনি মালগাড়ি হতে চান। এরপরে রয়েছে রাগ বানানো খেলা কিভাবে খেলতে হতো। দেখো এখানে করে দেওয়া রয়েছে ৫-এর খ। রাগ বানানো খেলাটি হলো এই খেলায় অপছন্দের কোনো ব্যক্তিকে কল্পনার হাস্যকর কোনো অবস্থায় দাঁড় করিয়ে রেখে তার সম্পর্কে অদ্ভুত গল্প বানিয়ে নিয়ে বলা। এই ছিল রাগ বানানো খেলা। এরপরে রয়েছে ৫-এর গ। বনভোজন কবিতায় কারা কারা কিভাবে বনভোজনের আয়োজন করেছে লেখো। এখানে উত্তরটা করে দিয়েছি। গয়ে রয়েছে দেখো বনভোজন কবিতায় নুরু, পুষি, আয়েশা, শফির মতে ছোটোখাটো মেয়েরা এরা প্রত্যেকেই বনভোজন রান্নার জন্য কেউ আমের গুটি, কেউ নারকেলের মালা, হাঁড়ি, ছোট্ট বটি এবং ছুরি এসব নিয়ে বৈশাখ মাসের তপ্ত দুপুরে আমবাগানে মিলিত হয়ে বনভোজনের আয়োজন করে। এইটুকুনি উত্তর লিখবে তোমরা। এরপরে রয়েছে তোমার বিদ্যালয়ে বসন্তোৎসব কেমনভাবে পালিত হয়েছে নিজের ভাষায় ৪-৫টি বাক্যে লেখো। এখানে উত্তরটা দেখে নাও। ৬-এর দাগে রয়েছে আমাদের বিদ্যালয়ে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে বসন্ত উৎসব পালিত হয়। ছাত্রছাত্রী ও শিক্ষকরা বাসন্তী রঙের পোশাক পরে বিদ্যালয়ে এসেছিলেন। অনুষ্ঠানে বসন্তের গান, রবীন্দ্রনাথের নৃত্যনাট্য এবং কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছিল। সবাই একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, যা উৎসবটিকে আরও রঙিন করে তোলে।
তাহলে আমরা 4 নম্বর স্কুলের সমাধানটা করে নিলাম।